একটা সিদ্ধ আলু দিয়ে নরম তুলতুলে এইভাবে করে পরোটাটা বানিয়ে দেখুন, এতটা খেতে ভালো লাগে, শুধু মুখে খেয়ে নিতে পারবেন। আর এইভাবে করে বানিয়ে যে কোনো তরকারির সঙ্গে খেতে পারবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এতটা নরম তুলতুলে সফট হয়, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা সিদ্ধ আলু দিয়ে নরম তুলতুলে লেয়ারযুক্ত আলুর পরোটা। তবে হয়তো আলুর পরোটা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, তবে আজকের আলু পরোটাটা তৈরি করব একদম অন্যরকমভাবে। বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে, আর ঘরে থাকা দুই একটা উপকরণ দিয়ে তৈরি করানো হয়ে যায়। তো চলুন ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আলুর লেয়ারযুক্ত পরোটাটা বানানো শুরু করি। তো আলুর পরোটাটা তৈরি করবার জন্য দেখুন, একটা আমি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, আর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো হাত দিয়ে একটু এইভাবে করে ম্যাশ করে নেব। আর এখানে একটা মিষ্টির জার নিয়েছি, তো এই জারের মধ্যে দিয়ে দেব। আপনারা যদি পরোটাটা বেশি তৈরি করতে চান পরিমাণে, তাহলে আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো একটু সামান্য জল দিয়ে দেবো পেস্ট করানোর জন্য, খুব বেশি না, সামান্য একটু। এবার মিষ্টির ঢাকনাটা লেগে একটু মিষ্টিতে ঘুরিয়ে পেস্টটা তৈরি করে নেব। তো আলুটাকে খুব সুন্দর করে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এখন দেখুন ক্রিমের মতো হয়ে গেছে। এবার বাটির মধ্যে ঢেলে নেব। ঠিক এইভাবে করে একদম স্মুথ করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ, আর দিয়ে দেবো 2 চামচ চিনি। এই চিনিটা দেওয়ার কারণে পরোটা দেখবেন টেস্টটা খুব সুন্দর আসবে। আর আপনারা যদি পছন্দ না করেন তো স্কিপও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। সব কিছু একটু চামচের সাহায্যে মিশিয়ে নেব। তো সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই বাটি মেপে দিয়ে দেবো 2 বাটি ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন পরোটাটা, আর ময়দা দিয়ে তৈরি করতে গেলে খেতে বেশি ভালো লাগবে। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এখানে জল দিয়ে মাখবো না, হাত দিয়ে এইভাবে করে আলুর পেস্টটা দিয়ে কিন্তু মেখে নিতে হবে। তো আলুর পেস্টটা দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। আরও 1 চামচ দিয়ে দিব সাদা তেল। সাদা তেলটা দিয়ে মেখে ডোটা রেডি করে নেব, তাহলে দেখবেন সফট হয়ে যাবে। এইভাবে করে একটু ঠেসে ঠেসে মেখে রেডি করে নেব ডোটা। আর দেখবেন মাখাতে মাখাতে খুব সুন্দর একদম স্মুথও হয়ে যাবে। তো সাদা তেলটা দিয়ে মেখে আমি ডোটা একদম স্মুথ করে নিয়েছি। এই দেখুন এইভাবে করে সফট করে মেখে নিতে হবে। এবার একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে মোটামুটি 5 মিনিট রেস্টের জন্য রেখে দেব। আর এদিকে 5 মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে। এবার পরোটাগুলো তৈরি করে নেব। এই দেখুন আগের তুলনায় ডোটা একদম সফট হয়ে গেছে। এবার এখান থেকে লেচি কেটে নেব। দেখুন মিডিয়াম সাইজের লেচিটা কেটে নিলাম। এবার হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। তো গোল করে চ্যাপটা করে নিয়েছি, আর বেলনার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। আটা ময়দা দিয়ে বেলানোর দরকার নেই, এইভাবে করে একটু সাদা তেল ব্রাশ করে নেবেন বেলনার মধ্যে, তাহলে হয়ে যাবে। এবার রুটির মতো পাতলা করে বড় করে একটু বেলে নেব। রুটির মতো করে বড় করে দেখুন পাতলা করে বেলে নিয়েছি। ঠিক এইভাবে করে পাতলা করেছি। আর এখানে একটা বাটি নিয়েছি, 1 চামচ নিয়ে নিব বাটির মধ্যে কর্নফ্লাওয়ার। 2 চামচ দিয়ে দিব সাদা তেল। খুব ভালো করে গুলিয়ে নেব, আর একটা মিশ্রণ তৈরি করে নেব। তো দেখুন সাদা তেলের মিশ্রণটা আমি তৈরি করে নিলাম। এবার রুটির মধ্যে চারিপাশে ভালো করে লাগিয়ে নেব। খুব ভালো করে এইভাবে করে লাগিয়ে নেব।
উপর থেকে ছড়িয়ে দেব শুকনো একটু কর্নফ্লাওয়ার। এবার দেখুন এইভাবে করে আমি ভাঁজ করে নেব। দেখুন এইভাবে করে ভাঁজ করে নিতে হবে। এতে কি হবে, পরোটা লেয়ারগুলো খুব সুন্দর তৈরি হবে। তো দেখুন এইভাবে করে ভাঁজটা তৈরি করে নিলাম। এবার দেখুন এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে করে নেব। এইভাবে করে একটু টাইট করে ঘুরিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে করে তৈরি করে নিলাম। আবারও এটাকে আমি বেলে নেব। এবার একটু মোটা করে বেলে নেব, খুব বেশি কিন্তু পাতলা করে বেলবো না। তো দেখুন এইভাবে করে বেলে নিয়েছি, একটু মোটা করেই বেলেছি। পরোটা ভাজার জন্য উনুন ধরিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার পরোটাটাকে ভেজে নেব। ফ্রাই প্যানের মধ্যে পরোটাটাকে দিয়ে দেব, আর উল্টে পাল্টে দু পিঠে খুব ভালো করে সেঁকে নিতে হবে প্রথমে একটু। এবার আমি পরোটাটাকে উল্টে পাল্টে দেব। এবার সাদা তেল একটু ব্রাশ করে নেব। এইভাবে করে উল্টে পাল্টে সেঁকে নেব। তেল দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার পরোটা। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। পরোটাটাকে গরম থাকা অবস্থায় বেলনার মধ্যে নিয়ে হাত দিয়ে এইভাবে করে একটু চটকে দেব। তাহলে কি হবে, এতে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলবে। এই যে দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলেছে। একইভাবে করে পরোটাটাকে বেলে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। হালকা হয়ে এসেছে, এরপর যা উল্টে পাল্টে দেব। আর দু পিঠটা একটু এইভাবে করে সেঁকে নিতে হবে। সাদা তেল একটু ব্রাশ করে নেব। এইভাবে করে একটু চেপে চেপে সেঁকটা দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ভিতর পর্যন্ত হয়ে যাবে। আর খুব সুন্দরভাবে সেঁকটা দিতে হবে এইভাবে করে চেপে চেপে। উল্টে পাল্টে খুব ভালো করে পরোটাটাকে সেঁকে নিয়েছি। দেখুন আর একটা তৈরি হয়ে গেলো আমার পরোটা। দেখতে কি দারুণ লাগছে, আর কালারটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে পরোটার। বেলনার মধ্যে নিয়ে আমি এইভাবে করে একটু হাত দিয়ে চটকে দেব। আর এটা গরম থাকা অবস্থায় যদি চটকানো যায় তাহলে দেখবেন খুব সুন্দরভাবে লেয়ারগুলো খুলে যাবে। দেখুন প্রতিটা লেয়ারগুলো কি সুন্দরভাবে খুলে যাচ্ছে। সবগুলো পরোটা ভেজে আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। একটা সিদ্ধ আলু দিয়ে নরম তুলতুলে এইভাবে করে পরোটাটা বানিয়ে দেখুন, এতটা খেতে ভালো লাগে, শুধু মুখে খেয়ে নিতে পারবেন। আর এইভাবে করে বানিয়ে যে কোনো তরকারির সঙ্গে খেতে পারবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর পরোটা হবে একেবারে নরম তুলতুলে সব। এই যে দেখুন এইভাবে করে মুঠো করে নেবেন, মুঠোর মধ্যে চলে আসছে। কতটা সফট হয়েছে, কতটা সুন্দরভাবে লেয়ারগুলো বোঝানো যাচ্ছে, আর কতটা সুন্দর লেয়ারগুলো হয়েছে। আর পরোটাটা এতটা নরম তুলতুলে সফট হয় কি শুধু মুখে কিন্তু দুটো পরোটা খেয়ে নিতে পারবেন। এতটা নরম তুলতুলে সফট হয়, মুখে দিতেই মিশে যাবে। দারুণ লাগে খেতে, যেমনি লেয়ার হয় আর তেমনি কিন্তু খেতে দারুণ লাগে। আর দুদিন পর্যন্ত নরম তুলতুলে সফট থেকে যাবে। এতটা সুন্দর লাগে পরোটাটা খেতে কি আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। তবে আলু দিয়ে তো অনেক রকমভাবে পরোটা বানিয়ে খেয়েছেন, তো আমার মতো করে একবার হলে তৈরি করে দেখবেন। কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন ভরে যাবে। আর দেখলেন তো সিদ্ধ আলু পরোটাটা বানানো কত সহজ। তো আপনারাই একবার হলেও আমার মতো করে ঝটপট তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে আমার পরোটাটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।